আপনারা জানেন যে ক্যাম্পাসে আমাদের রিক্সা চলাচল অনিয়ন্ত্রিত, রিক্সা ভাড়া থেকে শুরু করে সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাসে শাটল ব্যবস্থা নিয়ে আসার ব্যাপারে কয়েকটা জায়গায় কথা বলেছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ক্যাম্পাস লাইফের পুরোটা সময় অনাবাসিক ছিলাম এবং আরামবাগ থেকে যাতায়াত করেছি, কিঞ্চিত বাস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই জায়গা থেকে আমার পরিপূর্ণ অভিজ্ঞতা আছে এবং আমরা একটি বাস ট্র্যাকিং অ্যাপ আমরা মোটামুটি রেডি করে ফেলেছি। খুব শীঘ্রই এটার আমরা ভিডিও পাবলিশ করব। একই সাথে আমরা ক্যাম্পাসে আপনারা জানেন যে ক্যাম্পাসে আমাদের রিক্সা চলাচল অনিয়ন্ত্রিত, রিক্সা ভাড়া থেকে শুরু করে সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাসে শাটল ব্যবস্থা নিয়ে আসার ব্যাপারে কয়েকটা জায়গায় কথা বলেছি। ক্যাম্পাসে শাটল আমরা বৃদ্ধি করব এবং একই সাথে রিক্সা ভাড়া নিয়ন্ত্রণের মাধ্যমে রিক্সা চালকদের হলো একটা সুনির্দিষ্ট পোশাকের আওতায় নিয়ে আসবো। এবং একই সাথে আপনারা জানেন অনাবাসী শিক্ষার্থীদের সবচেয়ে বড় হ্যাসেলের জায়গা যখন শনিবার করে পরীক্ষা থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো বাস শুকনো শনি থাকে না। এই জন্য আমরা বন্ধের শিডিউলে বাস রাখার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং বিশ্ববিদ্যালয়ে বিকেল 5:30টার পরে আর কোনো বাস থাকে না, কোনো রুটেই থাকে না। কিন্তু আমাদের লাইব্রেরিগুলো রাত পর্যন্ত খোলা থাকে, প্রায় 9টা-10টা পর্যন্ত খোলা থাকে, 9:30-10টা। সেই জায়গা থেকে আমাদের এইটা অঙ্গীকার আছে, আমরা ইনশাআল্লাহ সন্ধ্যার পরে বাসের ট্রিপ রাখবো এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে যেন নারী শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত হয় সেজন্য আমরা কুইক রেসপন্স টিম থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা রাখছি যেন নারী শিক্ষার্থীদের কোনোভাবেই কোনো জায়গায় হেনস্থার শিকার না হন। এবং একই সাথে আমাদের বিভিন্ন রুটে ফার্মগেট থেকে শুরু করে বিভিন্ন রুটে বাস নেই, সেই জায়গাগুলো নতুন রুট বৃদ্ধির ব্যাপারে আমরা কাজ করছি। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা পরিবহন সেক্টরের যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আপনি জানেন যে বিভিন্ন রুটের বাসগুলো বিআরটিসি থেকে নেওয়া হয় এবং এটা একটা ডিপো থেকে আসে, কল্যাণপুর ডিপো, কিন্তু আরও অনেকগুলো ডিপো আছে। আমরা যদি এক জায়গার উপর নির্ভরশীল না হয়ে আমরা যদি বিভিন্ন জায়গা থেকে বাসগুলো নেই তাহলে সব জায়গার বেটার বাসগুলো আমরা নিতে পারবো, যেহেতু আমাদের দোতলা বাসের প্রয়োজন হয়। তবে আমরা ধীরে ধীরে নিজস্ব বাস ব্যবস্থার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। নিজস্ব বাস ব্যবস্থা যখন থাকবে তখন আমাদের এই যে বাস হঠাৎ করে বাস চেঞ্জ হয়, বাসের স্টিকার একটা স্টিকার থাকতেছে, দেখা গেলো চৈতালি স্টিকার, কিন্তু বাস যাচ্ছে খনিকা। তো এই যে হ্যাসেলগুলো শিক্ষার্থীরা ফেস করেন, সেই হ্যাসেলগুলো থেকে ইনশাআল্লাহ আমরা নিবারণ কিভাবে করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করছি এবং পরিবহন অফিসের যে সিন্ডিকেট এটা আবার সবার আগে ভাঙবো ইনশাআল্লাহ।